আচ্ছা, আগের দিন যতটুকু বলেছিলাম আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের পরীক্ষার লিঙ্কটা শেষে দিচ্ছি, কারণ সবাই এখন সম্ভবত জয়েন করেনি। সবাই জয়েন করেনি, শেষে দিচ্ছি পরীক্ষার লিঙ্কটা। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আলো তো বুকলেটে হবে না, আমাদের সিলেবাসে নাই, বুকলেটে মনে হয়। বুকলেটের সিলেবাসও কি কমেছে? বলতে পারবো না ম্যাম, কিন্তু আলোর চ্যাপ্টারটা তো নাই। পুরো আলো বাদ দেবে বলে আমার মনে হয় না। তোমরা আগেও এই করে একখানা বিরাট কনফিউশন ক্রিয়েট করেছিলে। যা হোক, ঠিক আছে, দেখা যাবে। আপাতত আজকে তো কেমিস্ট্রিটা করো। কেমিস্ট্রি যতটুকু হয়েছে আজকে কেমিস্ট্রির লিঙ্কটা দেবো। আচ্ছা, আগের দিন যতটুকু পড়েছিলাম আশা করি সবাই বুঝতে পেরেছো। ফ্যারাডের প্রথম সূত্রটা দিয়ে আমরা পড়ে রেখেছিলাম। আজকে সেখান থেকে ডিডাকশনটা করবো, ঠিক আছে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে সেটা অব্দি আমরা দেখে রেখেছি। এবার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি করে ওর ডিডাকশনটা হয়, ওখান থেকে কি করে কি বের হয়, সেগুলো আমরা একটুখানি আজকে দেখব। স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। বেশ, তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কতে আমরা কি দেখেছিলাম আগের দিন? W = ZQ বা W = Z × C × T, এটা আমরা পেয়েছিলাম। আচ্ছা, তাহলে এখন সমীকরণটা কিরকম দেখো। আমরা একটা যদি সংজ্ঞা বলতে চাই, তাহলে সংজ্ঞাতে তো কিছু একটা একক ধরে আমাদেরকে সংজ্ঞাটা বলতে হবে, তাই না? তো যদি 1 কুলম্ব তড়িৎ বা 1 অ্যাম্পিয়ার তড়িৎ 1 সেকেন্ড সময় ধরে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্যে পাঠানো হয়, তাহলে ZCT সমীকরণটা কিরকম হবে? 1 কুলম্ব তড়িৎ বা 1 অ্যাম্পিয়ার তড়িৎ 1 সেকেন্ড ধরে। 1 কুলম্ব তড়িৎ মানে এটা হচ্ছে 1, বা যদি আমরা বলি 1 অ্যাম্পিয়ার তড়িৎ মানে সিটা হচ্ছে 1 আর 1 সেকেন্ড ধরে, তার মানে টিটা হচ্ছে 1। তাহলে আমরা সমীকরণটা কি পাবো? W = পাবো Z × 1 × 1। W = ZCT থেকে আমরা পাবো W = Z × 1। তাহলে W = তখন আমরা পাবো Z, ঠিক আছে? তাহলে W = তখন আমরা কি পাবো? Z। তাহলে সংজ্ঞাটা কি হচ্ছে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা হচ্ছে 1 কুলম্ব তড়িৎ বা 1 অ্যাম্পিয়ার তড়িৎ 1 সেকেন্ড ধরে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে পাঠালে তড়িৎদ্বারে যে পরিমাণ পদার্থ উৎপন্ন হয় তাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তড়িৎদ্বারে যে পরিমাণ পদার্থ উৎপন্ন হচ্ছে তাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলছে, ঠিক আছে? যে পরিমাণ পদার্থ উৎপন্ন হচ্ছে, তার মানে এই জেডটা হচ্ছে, এই যে জেডটা একটা মাস, যে পরিমাণ পদার্থ উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলছি। এখানে দুটো উদাহরণ দিয়েছে। আর্জেন্টাম মানে রূপো, রূপোর ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা দিয়েছে, দেখো 0.01118, ঠিক আছে? 1118 গ্রাম পার কুলম, কারণ আমরা বলেছি এটা একটা মাস, একটা ভর, সেই জন্য এটাকে আমরা গ্রাম পার কুলম দিয়ে ডিনোট করব, ঠিক আছে? আর আরেকটা দিয়েছে হাইড্রোজেনের ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.104, মানে খুবই কম, ঠিক আছে? তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা এভাবে আমরা ডিনোট করছি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের এটা হলো সংজ্ঞা। আগের দিন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা পেয়েছিলাম, আজকে আমরা সংজ্ঞাটা জানলাম, ঠিক আছে? এখন দেখো, দুটোর মধ্যে যদি আমরা কম্প্যারিজন করি, মানে কিউ কুলম্ব তড়িৎ দুটো ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে প্রবাহিত করলে তড়িৎদ্বারে যদি W1 আর W2 পদার্থ উৎপন্ন হবে, এদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তাহলে কিরকম হবে? যদি আমরা ওটাকে ডিনোট করি, যদি আমরা দুটোকে কিউ পরিমাণ, তড়িৎটা কিন্তু যাচ্ছে কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে দুটো ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে, W1 আর W2 গ্রাম পদার্থ উৎপন্ন হচ্ছে, ওই তোমার ক্যাথোড অ্যানোড যা থাকবে সেখানে পদার্থ উৎপন্ন হচ্ছে। আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যদি এদের Z1 আর Z2 হয়, তাহলে আমরা কি লিখবো? W1 proportional to Q, আমরা আগেই দেখেছি W = Q, আবার W2 proportional to Q, তাই না? তাহলে W1 = Q এর জায়গায় আমরা কি বসাবো? Q এর জায়গায় যখন আমরা প্রপোর্শনাল টু চিহ্নটাকে তুলে দেবো, তখন আমরা কি বসাবো? Z1 বসাবো, এর একটা এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর W2 এর ক্ষেত্রেও যখন প্রপোর্শনাল টুটাকে তুলে দেবো, তখন আমরা Z2 বসাবো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে? কিউটা একই থাকবে, কারণ একই পরিমাণ তড়িৎ চালনা করা হয়েছে, ঠিক আছে?
তাহলে এই দুটোকে আমরা যদি তুলনা করি, এই দুটোকে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা কি পাবো? W1 বাই W2 ইজ ইকাল টু কি পাবো? Z1 কিউ বাই Z2 কিউ। ঠিক আছে, কিউ কিউ কেটে গেল, তাহলে আমরা পাবো W1 বাই W2 ইজ ইকাল টু Z1 বাই Z2। ঠিক আছে, Z1 বাই Z2 এই ডিডাকশনটা আমরা পাচ্ছি যখন দুটো আলাদা আলাদা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ চালনা করা হচ্ছে, 1 কুলম্ব তড়িৎ চালনা করা হচ্ছে বা 1 অ্যাম্পিয়ার তড়িৎ 1 সেকেন্ড ধরে যদি চালনা করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডিডাকশনটা কিরকম পাবো? W1 বাই W2 মানে যে পরিমাণ পদার্থ উৎপন্ন হচ্ছে সেই দুটো হবে সেই পদার্থ দুটোর অনুপাত, যে পরিমাণ পদার্থ হচ্ছে তার অনুপাত দুটো ওদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের অনুপাতের সঙ্গে সমান হবে। যে পরিমাণ পদার্থ উৎপন্ন হচ্ছে তার পরিমাণ দুটো ওদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের পরিমাণের অনুপাতের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা পেলাম এই জিনিসটা। ফ্যারাডের সূত্র থেকে, প্রথম সূত্র থেকে ফাইন্ডিং হচ্ছে এটা। যে কোনো সূত্র থেকে জানবে কোনো না কোনো একটা ফাইন্ডিং হয়, শুধু সূত্রগুলো মানুষ শুধু ইউজ করে না, কিন্তু প্রত্যেকটা সূত্র থেকে একটা ফাইন্ডিং হয়। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র থেকে ফাইন্ডিং আমরা পাচ্ছি এটা। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি ফাইন্ডিং পেয়েছিলাম গো? নিউটনের প্রথম সূত্র থেকে বলো তো কেউ, নিউটনের প্রথম সূত্র থেকে আমাদের ফাইন্ডিং কি ছিল? কে একজন বলো দেখি, কেমন মনে আছে? নিউটনের প্রথম সূত্র থেকে আমরা পেয়েছিলাম বলের জাড্য ধর্মটা পেয়েছিলাম। দ্বিতীয় সূত্র থেকে পেয়েছিলাম ভরবেগের সংজ্ঞা, আর তৃতীয় সূত্র থেকে পেয়েছিলাম ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারটা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সূত্রের একটা ফাইন্ডিং থাকে। এই সূত্রটার ফাইন্ডিং হলো এটা, যে W1 বাই W2 ইজ ইকাল টু Z1 বাই Z2 হবে। ঠিক আছে, ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা কি দেখি এবার। দ্বিতীয় সূত্রটাতে আমরা যাব, ফ্যারাডের দ্বিতীয় সূত্রটাতে আমরা যাব। এক সেকেন্ড। প্রথম সূত্রটা হয়ে গেল, দ্বিতীয় সূত্রটাতে যাব। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা কি? 2 বা 2 এর বেশি তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ পাঠালে ভিন্ন ভিন্ন তড়িৎ দ্বারা উৎপন্ন বা সঞ্চিত দ্রবীভূত পদার্থের পরিমাণ পদার্থগুলির নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। ঠিক আছে, নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। আগেরটাতে আমরা কি পেলাম? 1 নম্বর সূত্র থেকে আমাদের ফাইন্ডিংটা হয়েছিল যে পরিমাণ পদার্থ উৎপন্ন হবে তার পরিমাণটা যে ওদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে সমানুপাতিক। যে পরিমাণ পদার্থ উৎপন্ন হবে তার পরিমাণটা ওদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে সমানুপাতিক। এবার দ্বিতীয় সূত্র, ওই ফাইন্ডিং স্টাডি সূত্র ধরে আমরা দ্বিতীয় সূত্রটা যখন আলোচনা করব, দ্বিতীয় সূত্রটাই আমরা পাবো 2 বা ততোধিক তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ যদি পাঠানো হয়, তার মানে ওই একই ব্যাপার, W1 W2 এর মধ্যে দিয়ে কিউ পরিমাণ তড়িৎ পাঠানো হচ্ছে। তাহলে ভিন্ন ভিন্ন তড়িৎ দ্বারা উৎপন্ন বা সঞ্চিত পদার্থ, যে পরিমাণ পদার্থ উৎপন্ন হবে ক্যাথোডে এবং অ্যানোডে, যে পরিমাণ পদার্থ উৎপন্ন হবে তাদের অনুপাতটা পদার্থগুলির নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে সমানুপাতিক। তাহলে আগেরটাতে আমরা কি পেয়েছি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে সমানুপাতিক, এটাতে পাচ্ছি শুধু রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে সমানুপাতিক। তাহলে দেখে নি আমরা এখানে জিনিসটা কিরকম। W1 আর W2 পরিমাণ পদার্থ উৎপন্ন হবে, তাই তো? এখানে আগের মতোই W1 আর W2 পরিমাণ পদার্থ উৎপন্ন হবে। এখানে আমরা বলছি রাসায়নিক তুল্যাঙ্কটাকে আমরা E1 আর E2 দিয়ে ডিনোট করব। তাহলে দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি লিখবো? W1 proportional to E1 আর W2 proportional to E2। ঠিক আছে, W1 proportional to E1 আর W2 proportional to E2। তার মানে দুটোকে যদি আমরা অনুপাত করি তাহলে কি পাবো? W proportional to E। ঠিক আছে, তাহলে W proportional to E। আগেরটার ক্ষেত্রে আমরা পেয়েছি W proportional to Q। প্রথম সূত্র থেকে আমরা পেয়েছি W proportional to Q, আর দ্বিতীয় সূত্র থেকে আমরা পাচ্ছি W proportional to E। তাহলে এই দুটোকে যদি একসাথে করি তাহলে আমরা কি পাবো? W proportional to Q into E। ঠিক আছে, তাহলে W proportional to Q into E। এবার Q এর জায়গায় যদি আমরা CT-টা বসিয়ে দিই তাহলে কিভাবে? W proportional to C into T into E। ঠিক আছে, C into T into E। এবারে দেখো এতক্ষণ প্রপোর্শনাল টুটা চলছে, এবার প্রপোর্শনাল টুটাকে আমাদের তো তুলতে হবে। প্রপোর্শনাল টুটাকে তুলতে গেলে আমরা জানি কোনো একটা কনস্ট্যান্ট গুণ করতে হবে।
কোনো একটা কনস্ট্যান্ট গুণ করতে হবে, আর এখানে আমরা কনস্ট্যান্টটাকে গুণ করব 1/f ইন্টু সি ইন্টু টি ইন্টু ই। এই 1/f-টাকে বলা হয় আনুপাতিক নিত্য সংখ্যা বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, 1/f-টাকে বলা হয় আনুপাতিক নিত্য সংখ্যা বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আর এই এফটা হচ্ছে ফ্যারাডে। 1/f টোটালটাকে বলা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, 1/f টোটালটাকে বলা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি 1/f টাকে পুরোটাকে বলা হচ্ছে আনুপাতিক নিত্য সংখ্যা, আর এফটা যখন শুধু এফটাকে তখন বলা হচ্ছে তোমার ফ্যারাডে। ঠিক আছে, এফটাকে তখন বলা হচ্ছে ফ্যারাডে, এফটাকে বলা হচ্ছে ফ্যারাডে। ঠিক আছে, এবার এই ফ্যারাডেটা যখন ফ্যারাডে যখন একটা টার্ম এলো তখন সেটা সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। তাহলে সেই সংজ্ঞাটা কি পাচ্ছি দেখো, ফ্যারাডের সমান, ফ্যারাডের মানটা হচ্ছে কত বলো তো, ফ্যারাডের মানটা হচ্ছে 96,500 কুলম। ফ্যারাডের মানটা হচ্ছে 96,500 কুলম। এই জিনিসগুলো মনে রাখবে, এই মানগুলো মনে রাখবে, শর্ট কোশ্চেন, মানগুলো খুব ভালো করে মনে রাখবে। 96,500 কুলম। ঠিক আছে, তার মানে 96,500 কুলম মানে হচ্ছে সি ইন্টু টি, তার মানে সি ইন্টু টি ইজ ইকুয়াল টু হচ্ছে 96,500। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, ডাব্লিউ প্রপোর্শনাল টু আমরা পেয়েছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা ইসিটি বাই এফ। এটাকে যদি আমরা আরেকটু গুছিয়ে লিখি, এই জায়গাটাতে আরেকটু গুছিয়ে যদি লিখি তাহলে এটা আমরা পাবো ইসিটি বাই এফ। ঠিক আছে, তাহলে ইসিটি বাই এফ এ সি ইন্টু টি মানে 96,500, তার মানে সি ইন্টু টি মানেও তো এফ, তাই না? তাহলে এটা মানে হচ্ছে ই ইন্টু এফ ডিভাইডেড বাই এফ। তার মানে এটা থেকে আমরা কি পাচ্ছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ই ইন্টু এফ ডিভাইডেড বাই এফ। ঠিক আছে, তাহলে উপরে নিচে এফ কেটে গেল, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি ই। তার মানে যে পরিমাণ পদার্থ উৎপন্ন হচ্ছে শুধু সমানুপাতিক নয়, তা বস্তুর রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে সমান। আমরা প্রথমে সংজ্ঞাটা যখন আমরা সূত্রটা পড়লাম তখন আমরা পড়েছিলাম যে যে পরিমাণ পদার্থটা উৎপন্ন হচ্ছে তা হচ্ছে পদার্থগুলোর রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। আমরা ডিডাকশনটা যখন পরের দিকে গেলাম তখন আমরা জানতে পারলাম যে যে পরিমাণ পদার্থ উৎপন্ন হচ্ছে তার পরিমাণটা হচ্ছে তোমার পদার্থের রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে শুধু সমানুপাতিক নয়, সমানও। সমানুপাতিক আর সমানের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, অনুপাতে সমান হওয়া আর একই রকম ভাবে সমান হওয়া। ঠিক আছে, দেখো কোনো একটা জিনিসের অনুপাতে সমান হওয়া মানে 1:2। ঠিক আছে, 4:8 মানে 1:2, 3:6 মানে 1:2। কিন্তু যখন সমান হবে তখন দুটো সাইডেই 4 হতে হবে। আমরা যদি লিখি 4:2 সমান 3:6, দ্যাট ইজ কারেক্ট, দুটো মানে 1:2। কিন্তু আমরা 4:4 আর 3 এই দুটোকে কিন্তু সমান লিখতে পারি না। এখানে দেখো জিনিসটা 4:2 ইজ ইকুয়াল টু কিন্তু 3:6। কেন? 4:2 মানে 4:8 মানে 1:2, তাই না? আবার 4:8 মানে 1:2, আবার 3:6 মানে 1:2। তাহলে এটা আমরা লিখতে পারি, কিন্তু 4:3 সেটাকে আমরা লিখতে পারি, বা 8:6 সেটাকে আমরা লিখতে পারি? লিখতে পারি না। এখানে তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা থেকে প্রমাণ করলাম যে যে পরিমাণ পদার্থ উৎপন্ন হয় শুধু সেটা সমান নয়, সমান ও সমানুপাতিক, সমান ও সমানুপাতিক দুটো জিনিসই প্রমাণ হলো এখানে। ঠিক আছে, সমান ও সমানুপাতিক এই দুটো জিনিসই এখানে প্রমাণ হলো। এবারে আমরা দুটো টার্ম পেলাম তাহলে দুটো সূত্র থেকে, একটা রাসায়নিক তুল্যাঙ্ক আর একটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এবারে এই দুটোর মধ্যে আমাদেরকে সম্পর্ক দেখতে হবে, কারণ ফ্যারাডের দুটো সূত্রতেই আমরা একটা জিনিস কিন্তু কমন পেয়েছি, সেটা যে পরিমাণ পদার্থ উৎপন্ন হচ্ছে, যে পরিমাণ পদার্থ উৎপন্ন হচ্ছে সেটা ওখানে সমান হচ্ছিল তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে, এখানে সমান হলো রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে। তাহলে এবার দুটোর মধ্যে অবশ্যই দুটো থাকবে, সম্পর্ক থাকবে। তাহলে দেখো এখানে ডিডাকশনটা করি,
আজকে তোমাদের বলেছিলাম অনেক ডিডাকশন আছে, সেগুলো আমরা করবো। দেখে নাও, প্রথম সূত্র থেকে আমরা কি পাচ্ছি, W1 বাই W2 ইজিক্যাল টু পেয়েছি আমরা Z1 Z1 বাই Z2। ঠিক আছে, এবারে আমরা চলে যাব দ্বিতীয় সূত্র থেকে। দ্বিতীয় সূত্র থেকে পাচ্ছি W1 বাই W2 ইজিক্যাল টু E1 বাই E2। এটা পেলাম 2 নম্বর থেকে, আর এটা পেলাম 1 নম্বর থেকে। ঠিক আছে, এটা পেলাম আমরা 1 নম্বর থেকে। এটা পেলাম 1 নম্বর থেকে। তাহলে এবারে 1 আর 2 এর 2 কে একসাথে লিখি। 1 ও 2 থেকে পাই W1 বাই W2 is equal to Z1 বাই Z2 is equal to E1 বাই E2। ঠিক আছে, তাহলে W1 বাই W2 টা যদি আমরা তুলে দিই, তাহলে আমরা এখানে পাবো একই জিনিস, তাহলে Z1 বাই Z2 is equal to E1 বাই E2। ঠিক আছে, তাহলে আমরা দুটো সূত্র যখন একসাথে লিখছি তখন কি পাচ্ছি, পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমানুপাতিক। পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমানুপাতিক। ঠিক আছে, তো রাসায়নিক তুল্যাঙ্ক আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা দেখো এখানে আমরা সমান পাচ্ছি, Z1 বাই Z2 ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি E1 বাই E2। ঠিক আছে, এইটা হলো দুটো সূত্র থেকে আমাদের ফাইন্ডিংস, ফ্যারাডের দুটো। ম্যাম হ্যালো। হ্যাঁ বলো। ম্যাম বলছি আমাদের তড়িৎ রসায়ন তো ভোগলেটে হবে না। তোমাদের ভোগলেটে কি 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 আছে, কি কি সিলেবাস আছে আমি জানি না। আচ্ছা, আমাদের আলো হবে না ভোগলেটে। কি কি হ্যাঁ হবে ম্যাম, সিলেবাসটা কারো কাছে আছে? তাহলে আমাকে একটুখানি শেয়ার করো। আমার কাছে আছে সিলেবাসটা শেয়ার স্যার, তাহলে স্যারকে একটুখানি পাঠিয়ে দাও, স্যার তাহলে শেয়ার করে দেবেন। ভোগলেটে আছে। তোমাদের একবার সিলেবাসটা যদি এখন আছে তো কি কি আছে বলো তো। আমাদের কেমিস্ট্রিতে শিল্প রসায়ন, রাসায়নিক সমীকরণ, পরমাণু ও অতি নিউক্লিয় গঠন, রাসায়নিক বন্ধন, অনেকগুলো আছে, কিন্তু তড়িৎ রসায়নটা বাদে। জৈব রসায়ন আছে, জৈব যৌগ ও জৈব রসায়ন। তড়িৎ রসায়নের মধ্যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারকে রাখেনি কেন, আমি তো সেটাই আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি এই জন্য বারবার দেখছি চ্যাপ্টারটা, কেন আমাদের ভোগলেটের আলাদা বই আছে তো, ওই বইতে তড়িৎ রসায়নটা নেই। আমি তার জন্য আমার একটা বন্ধুকেও ফোন করে জিজ্ঞাসা করলাম, বললো তড়িৎ রসায়ন আমাদের ভোগলেটে হবে না। ভোগলেটের বইয়ে অনেক সময় অনেক চ্যাপ্টার থাকে না, কিন্তু তোমাদের কাছে কি বোর্ডের সিলেবাসটা আছে, মানে ভোগলেটের যেটা সিলেবাস ওরা দিয়েছে ইয়ে থেকে সেটা আছে কি? ওটা গুগলে গিয়ে দেখতে হবে। ভোগলেটের বইয়ে কিন্তু অনেকবার অনেক চ্যাপ্টার মিস করে যায়, অনেকবারই অনেক চ্যাপ্টার মিস করে যায়। এটা তার মানে এটাই নয় যে বইয়ের যেটা সিলেবাস সেটাই কিন্তু মেন সিলেবাস, সেটা কিন্তু নয়। কারণ ভোগলেটের এক একটা কোম্পানি এক একটা বই বার করে। ঠিক আছে, যদি বোর্ডের সিলেবাসে চেঞ্জ করে থাকে তাহলে স্যার বলতে পারবেন। স্যার কি আছেন? স্যার ভোগলেটের সিলেবাসে কি কিছু চেঞ্জেস হয়েছে? আপনার কাছে সিলেবাসটা থাকলে একটু শেয়ার করবেন। আমার মনে হয় না ভোগলেটেও সিলেবাসের এত চেঞ্জ হয়েছে, কারণ এইচএস এর ক্ষেত্রে এই যে স্যার বললেন সিলেবাসে চেঞ্জ কিছু হয়নি সেরকম। কারণ বইগুলোতে তো অনেক সময় অনেক কিছু অনেক চ্যাপ্টার বাদ দিয়ে দেয়। যা হোক, চ্যাপ্টারটা শুরু যখন করেছি তখন শেষ তো করতে হবে, খাপছাড়া ভাবে পড়ানো যায় না। যা হোক, যতটা দিয়ে বললাম ততটা কি বুঝতে পেরেছো? বইগুলোর উপর ডিপেন্ড করো না, ভোগলেটের বইগুলো এক একটা কোম্পানি এক একটা রকম বই বার করে। তো
তোমাদের ফর্ম যতদিন না বেরোচ্ছে, ফর্মের সাথে সিলেবাসটা দিলে তবেই তোমরা বুঝতে পারবে বুকলেটের সিলেবাসে চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যতটা পড়ালাম বুঝতে পেরেছো? তড়িৎ রসায়নের মতো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পুরো বাদ দিয়ে দেবে আমার মনে হয় না। আলোর মতো চ্যাপ্টারও পুরো বাদ দিয়ে দেবে আমার কখনো মনে হয় না, হতেই পারে না। আলোটা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোনোদিনও পুরো বাদ দিতে পারে না। হ্যাঁ, কিছু পার্ট হয়তো শেষের দিকে কিছু দু একটা চ্যাপ্টার আননেসেসারি আছে, সেই চ্যাপ্টারটা বাদ দিতে পারে, পুরো আলোটা বাদ দিয়ে দেবে কখনোই হতে পারে না। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো আয়নের তড়িৎ মাত্রা। এখানে যতটা অবধি বললাম মোটামুটি সবাই বুঝেছো। নেক্সট আমরা যেটা পড়বো আয়নের তড়িৎ মাত্রা। এখানে রিডাকশন কিছু নেই, এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা একটুখানি বলে দিই, বলে দেওয়ার পর আমি তোমাদের লিঙ্কটা দিচ্ছি, পরীক্ষাটা দিয়ে নাও। আয়নের তড়িৎ মাত্রা কাকে বলছে? পরমাণু বা মূলক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে আয়নে পরিণত হয়। ইলেকট্রনের ভর এতই নগণ্য যে কোনো ভর গণনায় একে গণ্য করা হয় না। পরমাণু বা মূলকের ভরকে গ্রামে প্রকাশ করলে গ্রাম আয়নের পরিমাণ পাওয়া যায়, সুতরাং পরমাণুর ভরই আয়নের ভর। ফ্যারাডের সূত্র অনুসারে বলা যায় 1F তড়িৎ 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন তড়িৎ দ্বারা উৎপন্ন করতে পারে। তাহলে আয়নের তড়িৎ মাত্রা কাকে বলছে? পরমাণু বা মূলক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে আয়নে পরিণত হয়। ইলেকট্রনের ভর এতই নগণ্য যে কোনো ভর দিয়ে একে গণনা করা হয় না। ঠিক আছে, তাহলে আয়নের তড়িৎ মাত্রাটা কি হচ্ছে? 1 ফ্যারাডে সমান হচ্ছে 1 মোল ইলেকট্রনের তড়িৎ মাত্রা সমান 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের তড়িৎ মাত্রা। ঠিক আছে, 1 মোল ইলেকট্রনের তড়িৎ মাত্রা সমান 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের তড়িৎ মাত্রা। ঠিক আছে, আয়নের তড়িৎ মাত্রাটা খুব একটা মাইনর জিনিস, খুবই মাইনর জিনিস। তোমার দেখো এখানে ডিডাকশনটাই যেটা দিয়েছে n ইন্টু ই, ই মানে ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, এনটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19। 10 টু দি পাওয়ার -19 যখন হচ্ছে জিনিসটা খুবই কিন্তু মাইনর হয়ে যাচ্ছে, মানে ওই যে 96,500 কুলম, 96,500 কুলমটাই হচ্ছে আয়নের তড়িৎ মাত্রা। তাহলে আমরা কি জানছি? আয়নের তড়িৎ মাত্রা সমান কি জানছি? আয়নের তড়িৎ মাত্রা সমান হচ্ছে, এই জিনিসটাই মনে রাখবে, 96,500 কুলম। এটা হচ্ছে আয়নের তড়িৎ মাত্রা 96,500 কুলম। ঠিক আছে, আপাতত যতটা পড়লাম সবাই বুঝতে পেরেছো আশা করি। নেক্সট আমরা পড়বো তাপ বিয়োজন আর তড়িৎ বিয়োজন। তার আগে আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করছি, 5 মিনিট টাইম দিচ্ছি, 5 মিনিটে পরীক্ষাটা কমপ্লিট করবে। 10টা কোয়েশ্চেন আছে, 2 নাম্বার করে প্রত্যেকটা কোয়েশ্চেন। হ্যাঁ বলো, কত নাম্বারের? প্রত্যেকটা কোশ্চেন 2 নাম্বার করে, 20 নাম্বারের কোশ্চেন, 5 মিনিটে কমপ্লিট করবে। 10টা কোশ্চেন আছে, তা 5 মিনিটের বেশি যে টাইম নেবে তারটা কিন্তু অ্যাকসেপ্ট করব না। ঠিক আছে, এক সেকেন্ড আমি লিংকটা দিচ্ছি। ম্যাম হ্যালো, হ্যাঁ বলো। বলছি আগের দিন কি কেমিস্ট্রি ক্লাস হয়েছিল? আজকে কতদিন হচ্ছে ক্লাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমিস্ট্রি ক্লাস অনেক দিনই হচ্ছে, তুমি বোধহয় আজকে প্রথম দিন জয়েন করেছো। আমি তোমাদেরকে লিংকটা প্রোভাইড করলাম, তোমাদের প্রথম 3টে চ্যাপ্টার থেকে দিয়েছি, আশা করি পারবে। একবার ইয়ে করে দেখো, ট্রাই করে দেখো, অসুবিধা নেই। তোমাদেরকে লিংকটা দিলাম, লিংকটা ক্লিক করো, লিংকটা ক্লিক করে সবাই নামটা লেখো, নামটা লিখে